আর ইয়েতে আপনার থাইল্যান্ডে যেমন দেখলাম ওই যে চিংড়ি মাছ যেটা বললাম যে প্রতিটা আইটেমের সাথে চিংড়ি মাছটা ওদের থাকে, ওদের খুব জনপ্রিয়। দেখুন রাস্তাঘাটের গাড়িগুলো এত সুন্দর, মানে কোনো ধুলাবালু নেই, কোনো কিছু নেই। দেখেন রাস্তাতে কোথাও আমরা জন যাওয়াটাও নেই, একটু জাম বলবেন। এই দেখেন গরুগুলো রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে রেখেছে। এই যে আমরা আসতে যাই, এই যে দেখি গরুগুলা, দেখুন এই যে দেখুন বেশ কিছু গরু এই মাঠটাতে আছে এখানে, ঠিক আছে। তো গরুগুলো আসলে ছেড়ে দিয়ে চলে যায়, ওরা রাতেও চোর নেয় না, কেউ নেই এখানে চোর বা কোনো কিছু। ওই যে আমাদের বাম পাশে আমাদের এখানে প্রচুর পরিমাণ গরু। আমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, তো আমার গাড়ির স্পিড 120-এ, কারণ এখানে অল্প স্পিডে গাড়ি চালাতে পারছি না, রিক্স আছে। তো যার কারণে হয়তো কথাগুলো ক্লিয়ার আসতেছে না, কারণ এখানে এই রোডটা এরকমই চালাতে হবে। আপনার কুরবানি ঈদের সময় সম্ভবত আপনারা এই আশেপাশে ফার্ম আছে? হ্যাঁ, আমি ফার্ম থেকে কুরবানি ঈদের সময় গরু নিয়ে যাই, এমনকি আমি নিজে হাতে জবাই করি। সেটা জবাই করে আমাদের ফ্যামিলি আছে, আমরা নিজেরাই এটা কুরবানি গরিবদের যেমন করে কুরবানি বাংলাদেশে ভাগ করে দেওয়া হয়, যেমন করে করে সেইভাবে আমরা এখানে করি। এখানে কিছু মুসলমান আছে, তাদেরকে আমরা আমাদের গরিবের অংশটা বিলাই দিই, আর বাকিগুলো আত্মীয় স্বজন এখানে আমার আছে। এখানে সে আমার বাংলাদেশের মতোই সবগুলা আমার ভাই বোন এখানে সবাই আছে, মিলে জিলে সুন্দর সবাই মিলেই আমরা। আপনার বাসার সামনে দেখলাম একটা মসজিদ, ওটা আমি শেয়ার আছি ওখানে। এখানে তো ফিলিপাইনি সব জায়গাতেই মসজিদ নেই। ওটা আমরা একটা মানে একটা মার্কেট দেখলাম, মার্কেটের দোতলাতে ভাড়া নিয়ে আমরা নিজেরা শেয়ার করি। তো মাসিক একটা ভাড়া দিই, ওখানে আমরা নামাজ পড়ি। দেখলাম এই সিস্টেমটা খুব ভালো লেগেছে, যেহেতু মসজিদ নাই, আসলে যেহেতু মসজিদ নেই। আর আমরা তো যেখান থেকে মেইন শহরে তো একটু জায়গা নিতে তো অনেক টাফ ব্যাপার, ভাড়াও বেশি। তো সেক্ষেত্রে ওইটাই আমাদের জন্য বেটার। সবাই মিলে সিদ্ধান্ত করা হয়েছে ওখানে মুসলমানদের সাথে, ওখানে আমরা নামাজ পড়ি এবং আমাদেরকে ভালো লাগে। আমাদের ঈদের নামাজও হয় ওই 5তলা বিল্ডিংয়ের ছাদের উপরে। ওই বিল্ডিংয়ের ছাদের উপরে? হ্যাঁ, 5তলা বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা ঈদের নামাজ পড়ি জামাত করে। আচ্ছা, মানিলে আপনি যে এরিয়াটাতে আছেন, ওইখানে হচ্ছে মুসলমানের আসলে সংখ্যা কেমন হবে বা কত পার্সেন্ট হবে আসলে? অ্যাকচুয়ালি ম্যানিলাতে মুসলমানের সংখ্যা ওরকম নেই। আমার মনে হয় আমার ওই আশপাশে ওই কয়েকজনই মুসলমান। তো আর ওই 200-250-300 এরকম লোক আছে, মানে আপনার যে এরিয়াতে আছে। আর মুসলমানরা খুব স্ট্রং, ওরা একতা আছে। সবাই একজনের সাথে যদি কোনো ঝামেলা হয় তো সবাই মিলে এসে জোট বেঁধে এসে ওই ঝামেলাটা মিটাই দেয়। আর এখানে ফিলিপাইনে একটা জায়গা আছে মিন্দানাও বলে, মারানাও বলে, ওখানে শতকরা 90% মুসলমান। শতকরা 90% মুসলমান। সেটা অনেক দূরে মিন্দানাও। আচ্ছা, মানে একটা গ্রামের দিকে? হ্যাঁ, গ্রামের। আচ্ছা, একটা প্রদেশ। এখন আমরা এখানে টোল দিব। এই যে দেখুন কত সুন্দর, এই যে দেখুন টোলের সামনের যে রোডটা দেখুন, মানে কত সুন্দর, বিশাল বড়, যাতে কোনো জ্যাম না হয়। আবার জ্যাম না হওয়ার জন্য একজন লোক এসে মানে কোথা থেকে আসলেন কিভাবে, যাতে ওর জন্য কোনো ঝামেলা না হয়। আচ্ছা, সে হেল্প করছে। দেখুন কত সুন্দর। এখানে দেখুন বিশাল টোল প্লাজা এখানে। দেখুন আমরা এখন টোল দিব, টোল দিয়ে আবার আমাদের গন্তব্য দিকে রওনা দেব।